হুম, এই যে ছবিটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট ক্যাশে মেমোরির, যে এই যে মেন মেমোরি আর সিপিইউ এর মাঝখানে যে স্মল মেমোরি কিন্তু হাই স্পিডটা হচ্ছে অনেক বেশি থাকছে, সেই জন্য এটা এই ক্যাশে মেমোরিটা হচ্ছে ইউজ করা আমাদের হচ্ছে সুবিধা। কিন্তু এটা যেহেতু ছোট, মানে এটার মধ্যে পুরো প্রোগ্রামটা আমরা রাখবো না, যেটা লোকালিটি অফ রেফারেন্স বলেছিলাম, যে যেগুলো যে জায়গাগুলো আমার লাগছে একটা প্রোগ্রামের একটা সেগুলো হচ্ছে আমরা রেখে দিচ্ছি ক্যাশে মেমোরির মধ্যে। দাঁড়াও এক second। এই ছবিটা তোমরা পিকচারটা ইম্পর্টেন্ট প্রচণ্ড, এটা করবে ভালো করে, আসবেও ক্যাশে মেমোরি। তারপরে আমরা করেছিলাম কি লোকালিটি অফ রেফারেন্স, লোকালিটি অফ রেফারেন্সটা পড়েছিলাম, আর একটু মেন মেমোরিও ছিল মাঝখানে। এই চ্যাপ্টারটা তোমরা দেখেছো, যাদের কাছে বই আছে বা পিডিএফ আছে পিডিএফেও দেখেছো। এই যে মেন মেমোরিতে আমার বলেছিল যে র্যান্ডম অ্যাক্সেস দু রকম আছে মেন মেমোরি, র্যাম আর রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি, যে দু রকম, প্লাস বুটস্ট্র্যাপ ল্যাডার, এটাও বলেছিলাম পড়তে। এখানে সব দাগগুলো উঠে গেছে, এটা মনে হয় সেভ করিনি এখানটা। যাই হোক, মানে কম্পিউটারটা স্টার্টিং কী করে হয়, বুটিং কী করে হয়, যে আমার লোডটা হচ্ছে সেটা রমের মধ্যে আমি রাখছি, যেহেতু র্যামটা হচ্ছে ভোলাটাইল, যে পাওয়ার চলে গেলে র্যামের মধ্যে যা থাকে সেটা হচ্ছে মুছে যায়, ইরেজ হয়ে যাচ্ছে, সেই জন্য রমে কিন্তু রিড অনলি মেমোরি, তাই জন্য আমরা রমের মধ্যে রেখে দিচ্ছি। তো জাস্ট আমি একবার করে বলে দিচ্ছি করে, চিপটা এটা মনে হয় বলিনি এগুলো। তারপর আমরা ক্যাশে মেমোরি, অক্সিলারি মেমোরি এখন বলিনি, ক্যাশে মেমোরিটা আবার পরে যেটা আছে, ক্যাশে মেমোরি, যে লোকালিটি অফ রেফারেন্সটা এটা কাকে বলে খুব আসে ইম্পর্টেন্ট বলেছিলাম এই জায়গাটা। যে লোকালিটি অফ রেফারেন্স এইটা, এইটা পড়তে বলেছিলাম লোকালিটি অফ রেফারেন্স করে। তার মধ্যে বলেছিলাম যে এবার হিট রেশিও আর মিস রেশিও, যে সবসময় আমরা যে ক্যাশে মেমোরির মধ্যে যে পাবোই সেটা আমি মানে ইয়ে নেই। এবার হিট রেশিওটা কি, হিট রেশিওটা আমরা বলেছিলাম যে যদি আমরা 10 মানে সার্চ করি, নাম্বার অফ হিটসটা যদি বেশি হয়, মানে যখনই আমি ক্যাশে মেমোরির মধ্যে সার্চ করছি সেটা যদি আমি পেয়ে যাই, আর যদি না পাই তাহলে আমাকে সেটাকে আবার মেন মেমোরি থেকে আনতে হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে মিস হয়। মিস হলে মিসটা যত কম হবে তত ভালো, না হলে তো আমাদের টাইমটা হচ্ছে বেশি লাগছে, পারফরমেন্সটা হচ্ছে ভালো হবে। যে পারফরমেন্স, এটা মার্কগুলো করেছিলাম সব চলে গেল কেন, সেভ করিনি। যাই হোক, এই যে হিট রেশিও এগুলো পড়তে হবে। হ্যাঁ, এটা বলছে হিট রেশিও, এই যে এইখানগুলো বলেছিলাম, এগুলো মনে হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো আছে। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাপিং, ম্যাপিংটা আছে যে কত রকমভাবে ম্যাপিং হচ্ছে, যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ডাইরেক্ট ম্যাপিং, তারপরে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, এগুলো করতে হবে। হ্যাঁ, এই যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে ফাস্ট অ্যাক্সেস টাইম, যে আমার তাড়াতাড়ি হয়, আমার স্পিডটা বাড়ানোর জন্য আমার ক্যাশে মেমোরিটা ইউজ করি। ওই জন্যই বলছি যে যত টাইম ওয়েস্ট কম হবে যে সার্চিং করার জন্য তত হচ্ছে ভালো, ঠিক আছে। এবার এই যে এইটা কি বলছে, এই যে ম্যাপিং প্রসেস কাকে বলে, এইগুলো সব বলেছিলাম এইখানটা করে। আমরা বলেছিলাম অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা খুবই হচ্ছে ইজি, এই যে কিন্তু এই যে ম্যাপিংটা করতে গিয়ে যে এক্সাম্পল এই ছবিটাও ইম্পর্টেন্ট, যে মেন মেমোরিতে এই অ্যাড্রেসটা কি করে হচ্ছে, যে 32K ইন্টু 12 থাকছে, আর এইটা হচ্ছে 512 ইন্টু 12, মানে এখানে হচ্ছে 15 এই যে সিপিইউ এখানে সব অক্টালে করা ছিল। এই যে এখানে হচ্ছে সিপিইউ অ্যাড্রেসটা হচ্ছে 15 বিটসের, আর এইটা হচ্ছে তোমার 3 4 12, মানে এটা হচ্ছে 12 বিটস, এটা 12 বিটসের বলেছিলাম। আর এটা হচ্ছে 5টা অক্টাল করে এটা লিখেছে, কারণ বাইনারিতে আরো বড় হয়ে যাবে, এটা হচ্ছে 15 বিটস, ঠিক আছে, 15 বিটস এইটা ছিল। এবার অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো ম্যাপিংটা, কিন্তু এটা হচ্ছে কস্টলি, যেহেতু এখানে হচ্ছে অ্যাড্রেস আর ডেটা এগুলো একসাথে থাকছে, অ্যাড্রেস আর ডেটাটা একসাথে থাকছে।
এই যে পেয়ার, অ্যাড্রেস ডেটা পেয়ার, এই জায়গাটা বলেছিলাম পুরো পড়তে, এগুলো কিন্তু মানে আসে। এই যে অ্যাড্রেস ডেটা পেয়ার, এইটা কিন্তু এটা কস্টলি বলে আমরা কি করছি, ডাইরেক্ট ম্যাপিংটা করছি। ডাইরেক্ট ম্যাপিংয়ে হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমাকে ট্যাগ আর ইন্ডেক্স করে রাখছি, ট্যাগ ফিল্ড, এগুলো আগের দিনই বলেছিলাম যে ট্যাগের মধ্যে আমি কি রাখছি 6 বিটস আর ইন্ডেক্সের মধ্যে 9 বিটস থাকছে। এটার আর একটা সেভ করা নেই, সব দাগ করে দিয়েছিলাম আবার ডবল ডবল। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে মেন মেমোরি, মেন মেমোরিতে এবার কি আছে ছিল 32K × 12 ছিল, এখানে অ্যাড্রেসটা হচ্ছে 15 বিটসের আর ডেটাটা হচ্ছে 12 বিটসের, আর এইখানে হচ্ছে অ্যাড্রেসটা কমে যাচ্ছে ক্যাশে মেমোরির, কারণ জায়গাটা শর্ট। এটার অ্যাড্রেসটা হচ্ছে 9 বিটসের আর ডেটাটা হচ্ছে 12 বিট, ডেটাটা হচ্ছে সেম রাখছে। এবার এইখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এই যে ট্যাগ, মানে সেম ট্যাগের যদি দুটো আলাদা, এই যে ডিসঅ্যাডভান্টেজটা এখানে লেখা আছে, মার্কিংগুলো সব উঠে গেছে, এই যে ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ম্যাপিং, ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ম্যাপিং, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেভ করে রাখি। এই যে হিট রেশিও এবার কি হচ্ছে অনেক সময় খুঁজে পারবে না, কারণ কি সেম ইন্ডেক্স বা ডিফারেন্ট ট্যাগস আর এই যে দুটো একই থাকতে পারবে না। এখানে যদি সেম ইন্ডেক্স হয় কিন্তু ডিফারেন্ট ট্যাগ, মানে 000 একটা ট্যাগই থাকতে পারবে, আলাদা আর একটা থাকতে পারবে না। 02টা হচ্ছে আমরা রাখতে পারছি না, 000ও দেখো এইখানে, এটা হচ্ছে মেন মেমোরিতে হচ্ছে 5টা করে বিট নিয়ে থাকছে। তো এবার এটা হচ্ছে ক্যাশে মেমোরিতে, ক্যাশে মেমোরিতে এই যে ট্যাগটা হচ্ছে এই দেখো 00002ও আছে। এবার এই 5670টা আমি রাখতে পারছি না, 1220, মানে হয় এটাকে মুছতে হবে, এটাকে মুছে আমাকে রাখতে হবে, রিপ্লেসমেন্ট করতে হবে, কিন্তু দুটো একসাথে আমার থাকছে না। ওই জন্য আমরা নিয়ে আসছি সেট অ্যাসোসিয়েটিভ। সেট অ্যাসোসিয়েটিভে দেখো পাশাপাশি দুটো আমরা রাখতে পারছি। এটা যেমন লাস্টে বলেছিলাম যে আরেকবার রিপিট করব, এই যে ইন্ডেক্সটা এখানে হচ্ছে প্রত্যেকটা দেখো ইন্ডেক্স 000 থেকে 777 অক্টালের যেহেতু এটা থাকছে, প্লাস হচ্ছে এই ট্যাগটা থাকতে পারছি 01ও রাখতে পারছি, 02, এবার আরেকটা ট্যাগও তুমি রাখতে পারো 00 করে, সেটা আমি ডেটাটা রাখতে পারছি। এখানে হচ্ছে তাহলে কি সেম ইন্ডেক্সের ডিফারেন্ট ট্যাগস আমরা ডেটাটাকে স্টোর করতে পারছি সেট অ্যাসোসিয়েটিভ। এই জন্যই আমাদের সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা ইয়ে হয়েছে। এই যে দ্য ডিসঅ্যাডভান্টেজ, কেন সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা আমরা কেন নিয়ে এসেছি, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ম্যাপিং is that two words with the same index in their address but with different tag values cannot reside in cache memory at the same time। ঠিক আছে, তাহলে their address but with different tag values হয়ে গেল। এইটার জন্য এইখানটা করতে হবে, এইটা এই ডিসঅ্যাডভান্টেজটা ডাইরেক্ট ম্যাপিংয়ের, এই ডিসঅ্যাডভান্টেজটা ওভারকাম করার জন্যই আমরা নিয়ে এলাম সেট অ্যাসোসিয়েটিভ। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা কেন, এই যে এখানটা করবে দেখো, অ্যান এক্সাম্পল অফ সেট অ্যাসোসিয়েটিভ ক্যাশে অর্গানাইজেশন, এইখানটা দেখো বলেছে, এইখানটা একটু পড়ি। এ থার্ড টাইপ অফ ক্যাশে কল সেট, হ্যাঁ এই যে থার্ড টাইপ অফ ক্যাশে অর্গানাইজেশন, এইখানটা তোমার পুরোটাই পড়তে হবে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। আচ্ছা দাঁড়াও, আগের দিনের মার্কিংটা থাকলে ভালো হতো, যাই হোক এই যে দেখো, বুঝতে না পারলে বলো। তোমরা ম্যাপিংটা পড়েছিলে তো, এই যে তিনটে ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ডাইরেক্ট ম্যাপিং আর সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং।
অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে না। এইখানটা তাহলে পড়বে যে এইখানটা পুরোটাই বলতে হবে, শুধু এইটুকুনি বলতে হবে না। এই যে থার্ড টাইপ অফ ক্যাশে অর্গানাইজেশন কল্ড হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। কেন এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা ওভারকাম করার জন্য, সেটাই কিন্তু পড়তে হবে পুরোটাই। Set associative mapping is an improvement over the direct mapping organization in that each word of cache can store 2 or more words of memory under the same index address. Each data word is stored together with its tag, and the number of tag data items in one word of cache is said to from a set. An example of set associative cache organization for a set size of 2, এই যে set size এখানে 2, এবার set sizeটা তুমি বাড়াতেও পারো, যে বললাম আরো 3, মানে এখানে দুটো, এইখানে এই এক্সাম্পলটায় দুটো করে রাখতে পেরেছে সেট। একটা রেখেছে এই যে ট্যাগ 01 আর একটা হচ্ছে 02, এবারটা হচ্ছে সেটটা হচ্ছে আরো বেশি তুমি বাড়াতেই পারো, তাহলে তোমার জায়গাটা বেশি রাখবে ওই আর কি। অ্যান এক্সাম্পল অফ 2 is shown in the each index address refers to 2 data words and their associated tags. Each tag requires 6 bits and each data word has 12 bits. এটা আগে, এটা তো প্রথমেই তোমাদের মানে বলে দিয়েছে, এখানে যেটা এক্সাম্পল সবইতে নিয়েছে যে ট্যাগের জন্য 6 বিটস আর ডেটার জন্য 12 বিটস। তাহলে সো দ্য ওয়ার্ড লেন্থ ইজ এতখানি 2 ইন্টু, তাহলে দুটো, তাহলে এত ডবল হবে, দুটো ট্যাগের আমি যদি রাখি সেম ইন্ডেক্সে তাহলে 36 বিটস হয়ে যাচ্ছে। তাহলে অ্যান ইন্ডেক্স অ্যাড্রেস অফ 9 বিটস ক্যান অ্যাকোমোডেট এই যে 50112 ওয়ার্ডস, দাস দ্য সাইজ অফ ক্যাশে মেমোরি হচ্ছে এত। ঠিক আছে, তাহলে এই যে ক্যাশে, সরি এখানটা দাঁড়াও, এখানটা তাহলে ক্যাশে মেমোরির এই যে সাইজটা বেড়ে যাচ্ছে। It can accommodate 1024 words of main memory since each word of cache contains 2 data words. In general, a set associative cache of set size k will accommodate k words of main memory in each word of cache. ঠিক আছে, এখানটা অতটা বলতে হবে না। এই যে এইখানটা দেখো, এবার এক্সাম্পলটা বলবে, প্রথমে বলবে কাকে বলে, এই যে এইখানটা করে কি দিচ্ছে, এইখানে 36 বিটস এই অবধি বললেই হবে, কারণ নাম্বার তো আবার বেশি থাকবে না, খুব জোর 3-4, তবে অনার্সে একটু লিখতে হয়, কিছু করার নেই, এই অবধি বললেই হবে। এই ছবিটা আসল ছবিটা দেবে, ছবিটা এক্সাম্পলটা দিয়ে তাহলে বুঝবে হবে। এইখানটা 512 এইটাও বলতে হবে, এই জায়গাটাও বলতে হবে 5 করে। এই যে দ্য ওয়ার্ড স্টোরড অ্যাট অ্যাড্রেসেস, এই দেখো 0100 and 0200, মানে এই যে ট্যাগটা, তাহলে ইন্ডেক্সটা কি দুটোরই হচ্ছে 000, আর এই যে এখানটা হাইলাইট করে দাঁড়াও, এখানে দাগ, এই যে, আর কিন্তু ট্যাগ হচ্ছে আলাদা 01 আর 02, ট্যাগ আর ইন্ডেক্স এই জিনিসটা বুঝলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। অফ মেন মেমোরি আর স্টোরড ইন ক্যাশে মেমোরি অ্যাট ইন্ডেক্স অ্যাড্রেস 000। এই যে সিমিলারলি দ্য ওয়ার্ডস অ্যাট, দেখো এটাও করা রয়েছে যে 777, এটারও হচ্ছে ইন্ডেক্স হচ্ছে এটা, আর ট্যাগ হচ্ছে দুটো, একটা 02 একটা 00, এটা হচ্ছে স্টোরড রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা তাহলে এই এক্সাম্পলটা পুরো বলতে হবে। তাহলে ক্যাশে মেমোরিতে যেমন এইটাকে আমাকে রেফারেন্সটা করতে হচ্ছে এই ম্যাপিং করে, মেন মেমোরিতে জায়গা বেশি, আমি একসাথে লিখে মানে রাখতে পারছি, যে মেমোরি অ্যাড্রেস, মেমোরি ডেটা, এগুলো আমি রাখতে পারছি, প্রবলেম হচ্ছে না, 5টা করে বিটের হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ওটা হচ্ছে শর্ট মেমোরি, ওখানে হচ্ছে জায়গাটা কম, তাই জন্য আমাকে এখানে হচ্ছে ইন্ডেক্স করে ট্যাগ করে রাখতে হচ্ছে, এরকম ম্যাপিংটা করতে হচ্ছে, যে এইখান থেকে তাহলে আমি পেয়ে যাব কি করে। এই যে ক্যাশে মেমোরিতে এই যে এই ইন্ডেক্সটা ধরবে ওরা এই ট্যাগটা, তার মানে কি মেন মেমোরির অ্যাড্রেসটা আমি পেয়ে যাব।
এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, তাহলে এটা বুঝতে পারবে, অসুবিধা হবে না। তাহলে এইখানটা এক্সাম্পলটা আছে। এবার কি বলছে, এবার আমরা যখন সার্চ করব when the CPU generates a memory request করবে the index value of the address is used to access the cache, the tag field of the CPU address is then compared with both tags in the cache to determine if a match occurs. The comparison logic is done by an associative search of the tags in the set similar to an associative memory search. Thus the name is set associative. এই যে set associative নামটা কেন এলো, এটা তো এক্সাম্পলটা দেওয়ার পরে দ্য হিট রেশিও উইল ইমপ্রুভ, এখানটা পড়তে হবে সবই। দ্য হিট রেশিও উইল ইমপ্রুভ অ্যাজ দ্য সেট সাইজ ইনক্রিজেস। ঠিক আছে, মানে হিট রেশিও তোমার কি, তারপরে সেট সাইজটা বাড়ালে, মানে এখানে শুধু 0 2 আর 0 0 রয়েছে কিন্তু 0 1 নেই, তাহলে সেট সাইজটা যদি আমি আর একটা বাড়াই তাহলে আমার হিট রেশিওটা বার হবে, মানে যখনই সার্চ করবে পেয়ে যাবে। কিন্তু এখন দেখো এই 0 1 ট্যাগটা আমি পাবো না 777 এর, আমার মিস হয়ে যাবে। তা সেটাই বলছি, হিট রেশিওটা হচ্ছে আমার যত আমি রাখবো, ইনক্রিজ করবো সেট সাইজটা, তত আমার ভালো, তত আমার হিট রেশিওটা বাড়বে। ঠিক আছে, আমার একটু বেঁকে যাচ্ছে লাইনগুলো। আর না হলে যে আমার রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা করতে হচ্ছে, যে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হোয়েন এ মিস অকার্স, যখন হচ্ছে মিসটা অকার হবে, মানে যেই মিস হচ্ছে তখন আমার কি হবে, মানে কি সেট ইজ ফুল ইন এ সেট অ্যাসোসিয়েটেড ক্যাশে অ্যান্ড দ্য সেট ইজ ফুল, তখন আমাকে রিপ্লেসমেন্ট করবে ইট ইজ নেসেসারি, মানে এটা যেমন দুটো সাইজ তো বলেছে, এর হচ্ছে রিপ্লেসমেন্টটা ফুল। এবার আমার আর একটা আমি রাখতে চাই, আমি বলছি 0 1 ট্যাগের আমি রাখতে চাই, তাহলে আমাকে রিপ্লেসমেন্ট করতে হবে। তখন আমি কি করব, যেটা ইউজ হচ্ছে না এখন, এই যে লিস্ট রিসেন্টলি ইউজড বা ফার্স্ট ইন ফার্স্ট আউটও হতে পারে, যে ফার্স্টেরটাই আমার রিপ্লেসমেন্ট করে দিল, সেটাও হবে। বা আর একটা হচ্ছে দু রকম এই যে টেকনিক হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। হ্যাঁ, এটা হচ্ছে ফিফো আর এলআরইউ, এইগুলো হচ্ছে আমরা দুটো ইউজ হচ্ছে। লিস্ট রিসেন্টলি মানে যেটা কম ইউজ হচ্ছে সেটা, আর ফার্স্ট ইন ফার্স্ট আউটটা তো খুব সোজা, মানে যেটা ফার্স্টে পাবো সেটাকেই আমি জাস্ট ধরে রিপ্লেসমেন্ট করতে পারি। কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে সেটা যদি আবার লাগে, নেক্সট ক্ষেত্রে ওটা আবার লাগলো, তখন হচ্ছে আমার ওই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট থেকে লিস্ট রিসেন্টলি ইউজড, মানে এলআরইউটা আমরা ইউজ করি বেশি, ওটা আমার দেখতে সুবিধা হবে, যেটা কম ইউজ হচ্ছে। এইখানটা তাহলে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। দাঁড়াও, ঠিক আছে, এখানটা দেখো, আমি ছবিটা দিয়ে দিই। ভালো করে বারবার পড়বে আর লিখে লিখে প্র্যাকটিস। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ দুধ না বনবিটা? ঠিক আছে, আচ্ছা তোমরা ওটা দেখো, দেখে এই যে এইটা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আছে তো 11টার যেটা, সেটা একটা দিয়ে দাও। আজকে তো এমনি দেরিতে ক্লাসটা শুরু হয়েছে। 11টার যেটা, এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আছে তো, অ্যাটেন্ডেন্স লিঙ্কে এই 11টা থেকে 12টা, 10টা 10:59 বেজেই গেল, 11টার যে ক্লাসটার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি দাঁড়াও,
আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা বলবে। ম্যাম অ্যাটেন্ডেন্স লিংক কোথায় ম্যাম? পাওনি? দেখছি, দাঁড়াও। কিন্তু তোমাদের এখন মেন টার্গেট এতগুলো অ্যাসাইনমেন্ট জমিয়ে রেখেছে, ওইটাই করো। ওই বলতেই আমার টাইমটা চলে গেল। যাই হোক, না হলে পরেরগুলো আর করতে পারো, ওইগুলোই শেষ করো। যারা করছে না তোমরা যারা করছো ক্লাস বা পড়বে, মানে ছাড়ছো না কিছু, কলেজ ফলেজ চেঞ্জও করছো না, রেজিস্ট্রেশন করেছো তো সবাই, সেমিস্টার 1টা দিতে গেলে এগুলো এখন করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা হলো। হ্যাঁ, এটা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিয়েছি সুভাশিস, এইখানে দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এইটা ভালো করে পড়বে, একই জিনিস বলা আছে 3টে ইয়েতে। আচ্ছা, রাইটিং ইনটু ক্যাচে রাইট ট্রু, রাইট ব্যাক, এগুলো এখন। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি এটাও আছে অপারেটিং সিস্টেমের মধ্যে। এই যে ভার্চুয়াল মেমোরিতে, মানে যখন আমার মেন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, এই যে ফার্স্টে প্রোগ্রামস অ্যান্ড ডেটা আর ফার্স্ট স্টোরড ইন অক্সিলারি মেমোরি, সেকেন্ডারি মেমোরিতে থাকছে। পোর্শনস অফ প্রোগ্রাম অফ ডেটা আর ব্রট ইনটু মেন মেমোরি অ্যাজ দে আর নিডেড বাই দ্য সিপিইউ। ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা কি? এটা লজিক্যাল মেমোরি, মানে তোমাকে দেখাবে, তুমি ইউজার হয়ে বুঝতে পারবে না যে মেন মেমোরি ফুল হয়ে গেছে, ওটা সেকেন্ডারি মেমোরি থেকে আমি নিয়ে আসছি, ওই যে রিপ্লেসমেন্ট করি ওটা নিয়ে আসছি, ওটা মেশিন তোমাকে দেখাবে যে মেন মেমোরিতে জায়গা রয়েছে, মানে তোমার ফিলটা হবে ওটা ভার্চুয়াল, আসলে ওই মেমোরিটা নেই, ওটাকে আমি জাস্ট রিপ্লেসমেন্ট করছে। তোমার সোয়াপ ইন সোয়াপ আউট বলে, যে সোয়াপ ইন করে সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি থেকে নিয়ে আসছে, করে মেন মেমোরিতে রাখছে, করে যেটুকুনি দরকার, আবার যখন আর যেটা দরকার নেই সেটাকে আমরা সোয়াপ আউট করে দিচ্ছি। এই যে এইখানটা দেখো, যে ভার্চুয়াল মেমোরি ইজ এ কনসেপ্ট ইউজড ইন সাম লার্জ কম্পিউটার সিস্টেমস দ্যাট পারমিট দ্য ইউজার টু কনস্ট্রাক্ট প্রোগ্রামস অ্যাজ দো এ লার্জ মেমোরি স্পেস ওয়ার অ্যাভেলেবেল ইকুয়াল টু দ্য টোটালিটি অফ অক্সিলারি মেমোরি, মানে পুরো সেকেন্ডারি মেমোরি স্পেসটাকেও তোমার দেখাবে মেন মেমোরির মধ্যে। মানে আলটিমেট আমরা তো প্রোগ্রামগুলো আসল মেন মেমোরিতে স্টোর হয়, ওখান থেকে সিপিইউতে করে, কিন্তু মেন মেমোরিতে যদি জায়গা না থাকে তখন অক্সিলারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি স্পেসটাও তোমাকে শো করবে, ওটা ভার্চুয়ালভাবে দেখাচ্ছে, কিন্তু ফিজিক্যালি নেই মেন মেমোরিতে। স্পেসটা হচ্ছে তোমার রয়েছে এই যে সেকেন্ডারি মেমোরি, মানে অক্সিলারি মেমোরিতে। each address that is referenced by the CPU goes through an address mapping। তো আর তাহলে কি, যেই মেন মেমোরিতে থাকবে না, মানে ক্যাশে মেমোরিতেও যেমন ছিল আমাকে ম্যাপিং করতে হচ্ছিল, তেমনি ভার্চুয়াল মেমোরি মানে অক্সিলারি মেমোরিতেও যখন আমি রাখবো জিনিসটা, তাহলে তার সাথে আমার মেন মেমোরির অ্যাড্রেসটা আমাকে ম্যাপিং করতে হবে। সেটাকে আমার বলছে, এই যে দু রকমের অ্যাড্রেস হয়, যে ভার্চুয়াল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে মেন মেমোরির মধ্যে যে অ্যাড্রেস, মানে অরিজিনাল অ্যাড্রেস এইখানে যেমন ছিল, আর ভার্চুয়াল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ওই অক্সিলারি মেমোরির অ্যাড্রেস, যেটা মানে অরিজিনাল নয় আর কি, ওটা তোমাকে শো করছে ইউজারকে। এই জায়গাটা পড়বে, এগুলো বারবার পড়লে তবেই বুঝতে পারবে। ভার্চুয়াল মেমোরিটা এটা মানে অপারেটিং সিস্টেমে পরে আবার পড়তে হবে, এখানেও আছে। এই যে ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা কি, equal to the totality of each address that is referenced by the CPU goes through an address mapping from the so-called virtual address to a physical address। এটা অপারেটিং সিস্টেম পরে আবার পড়বে, গ্যালভিনের বইতে ভালো করে আছে, এখানে জাস্ট একটুখানি টাচ করেছে। ভার্চুয়াল মেমোরি ইজ ইউজ টু গিভ প্রোগ্রামার্স ইলিউশন, বলছিলাম না, মানে তোমাকে দেখাচ্ছে প্রোগ্রামার্স দ্যাট দে হ্যাভ এ ভেরি লার্জ মেমোরি অ্যাট দেয়ার ডিসপোজাল ইভেন দো দ্য কম্পিউটার অ্যাকচুয়ালি হ্যাজ এ রিলেটিভলি স্মল মেন মেমোরি। মানে এমনিতে অ্যাকচুয়ালি হচ্ছে স্মল আছে, কিন্তু তোমাকে দেখাচ্ছে যে স্পেসটা অনেক বড়, প্রচুর জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাটা তো মানে আছে কোথায়, সেটা হচ্ছে অক্সিলারি মেমোরি, মানে সেকেন্ডারি মেমোরিতে। এই যে এখানটা বলছে, হে ভার্চুয়াল মেমোরি সিস্টেম প্রোভাইডস দ্য মেকানিজম ফর ট্রান্সলেটিং প্রোগ্রাম জেনারেটেড অ্যাড্রেসেস ইনটু কারেক্ট মেন মেমোরি লোকেশনস। দিস ইজ ডান ডায়নামিক্যালি হোয়াইল প্রোগ্রামস আর বিং এক্সিকিউটেড ইন দ্য সিপিইউ। ঠিক আছে, যখন এক্সিকিউট করতে হবে তখন আমার অ্যাড্রেসটা লাগবে,
দ্য ট্রান্সলেশন অর ম্যাপিং ইজ হ্যান্ডেলড অটোমেটিক্যালি বাই দ্য হার্ডওয়্যার বাই মিনস অফ এ ম্যাপিং টেবিল। এখানে ওই জন্য ম্যাপিং করে, যে পেজিং করে, যে আমাকে রেফারেন্সটা রাখছে। এটা গ্যালভিনের বইতে ভালো আছে, এখানেও দেখছি যে অক্সিলারি মেমোরি। দেখো অক্সিলারি মেমোরিটা মানে আগেও আছে, ওটা আমি বলা হলো না, যাই হোক। দেখো অক্সিলারি মেমোরিটা হচ্ছে, এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অক্সিলারি মেমোরিটা হচ্ছে অনেক বড়, আর মেন মেমোরিটা হচ্ছে ছোট। এই যে প্রোগ্রাম 1, ডেটা 1। ম্যাপিংটা হচ্ছে এরকম এরকম করে টেনে টেনে ম্যাপে, এই যে প্রোগ্রাম 1টা এখানে রয়েছে, কিন্তু সেটা মেন মেমোরির এখানের সাথে ম্যাপিং করা আছে। এই যে ডেটা 1টা এখানে আছে। মানে এটা হচ্ছে অনেক বড় মেমোরি। এই যে n = 1024K, হ্যাঁ, আর এটা হচ্ছে 32K। মেমোরি স্পেস হচ্ছে 32K, মানে 2^15, আর এটা হচ্ছে 2^20, অনেক বেশি জায়গা। ঠিক আছে, এইরকম করে আমার ম্যাপিংটা হচ্ছে। এই যে মেমোরি টেবিল ফর ম্যাপিং এ ভার্চুয়াল অ্যাড্রেসটা কী করে আমার হচ্ছে, দেখো ভার্চুয়াল অ্যাড্রেস আমাকে দেখাচ্ছে ছোট। এই যে ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 20 বিটসের। মেমোরি ম্যাপিং টেবিল, মেমোরি টেবিল বাফার, এটা অনেকটা বড় এই যে মেন মেমোরিতে হচ্ছে বাফার রেজিস্টার থাকছে। এই যে মেন মেমোরিতে হচ্ছে 15 বিটসের। হ্যাঁ, এই যে ম্যাপিংটা করছে, তখন হচ্ছে ম্যাপিংটা আমার কী করে করছে, মানে প্রত্যেকটার সাথে হচ্ছে কানেক্ট করে রেখেছে, ম্যাপস করে রেখেছে। এইখানটা দাঁড়াও, এই জায়গাগুলো পুরোটা বললাম তো, পরে আবার পড়বে, ওই বইটাতে আরও ভালো আছে। এখানে যেটুকুনি দরকার সেটা আমি বলছি। এখান থেকে এইখানটা পড়বে, দাঁড়াও আমি বলছি, আগে দাগ দিয়ে নিই, তারপর আমি বলছি, পড়াচ্ছি। এইখানটা অ্যাড্রেস স্পেসটা, এই যে অ্যাড্রেস স্পেস আর মেমোরি স্পেস, এই জায়গাটা মানে অ্যান অ্যাড্রেস, মেমোরি স্পেস, এই যে অ্যাড্রেস অ্যান্ড মেমোরি স্পেস আর আইডেন্টিক্যাল। এই যে অ্যাড্রেস স্পেসটা আগে কি, অ্যান অ্যাড্রেস ইউজড বাই প্রোগ্রামার উইল বি কল্ড অ্যাজ ভার্চুয়াল অ্যাড্রেস। মানে তুমি আসল অরিজিনাল অ্যাড্রেস তো জানছো না, তোমাকে মেন মেমোরি দেখাচ্ছে, ওইটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। অ্যান্ড দ্য সেট অফ সাচ অ্যাড্রেসেস দ্য অ্যাড্রেস স্পেস, আর অ্যান অ্যাড্রেস ইন মেন মেমোরি ইজ কল্ড এ লোকেশন আর ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে দ্য সেট অফ সাচ লোকেশনস ইজ কল্ড দ্য মেমোরি স্পেস। ঠিক আছে, দেখো অ্যাড্রেস স্পেসের মধ্যে মানে তোমরা এই যে এই অ্যাড্রেসটা আমরা জানছি, যে অক্সিলারি মেমোরি, এইটা হচ্ছে অ্যাড্রেস স্পেস, এখানে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস, আর এটা হচ্ছে মেমোরি স্পেস। মেন মেমোরির মধ্যে সবটা প্রোগ্রাম থাকছে না, এখানে যেটুকুনি দরকার সেটা নিয়ে আসছি, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে মেমোরি স্পেস। আচ্ছা, দাস দ্য অ্যাড্রেস স্পেস ইজ দ্য সেট অফ অ্যাড্রেসেস জেনারেটেড বাই প্রোগ্রাম অ্যাজ দে রেফারেন্স করছে ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা। দ্য মেমোরি স্পেস কনসিস্ট অফ দ্য অ্যাকচুয়াল মেন মেমোরি লোকেশনস ডাইরেক্টলি অ্যাড্রেসেবল ফর প্রসেসিং। দেখো কত বড় সেন্টেন্সটা, গুলিয়ে যাবে, বুঝে বুঝে পড়বে। যে আমরা অ্যাড্রেস স্পেসের অ্যাড্রেসটা আমরা জানছি, ইউজার ভার্চুয়াল অ্যাড্রেস, এবার সেটাকে ম্যাপিং করে রাখছে কার সাথে, মেন মেমোরির অ্যাড্রেসটাকে কি বলছে, মেমোরি স্পেস। সেইটার মেমোরি স্পেস, এবার মেমোরি স্পেসের মধ্যে যে ইনস্ট্রাকশন আর ডেটা থাকছে, ওই লোকেশনটার সাথে ডাইরেক্টলি অ্যাড্রেসেবল ফর প্রসেসিং। ইন মোস্ট কম্পিউটার দ্য অ্যাড্রেস অ্যান্ড মেমোরি স্পেস আর আইডেন্টিক্যাল। হ্যাঁ, দ্য অ্যাড্রেস স্পেস ইজ অ্যালাউড টু বি লার্জার দ্যান দ্য মেমোরি স্পেস ইন কম্পিউটার্স উইথ ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, অ্যাড্রেস স্পেসটা বড়, দেখতেই পাচ্ছ 20 বিটসের, ওই যে ওটাই এবার লিখেছে। এই যে ইলাস্ট্রেশন, এই যে একটা কম্পিউটারে বলছে মেন মেমোরিটা হচ্ছে বলছে 32K ওয়ার্ডসের, মানে K = 1024। এবার 15 বিটস আর নিডেড টু স্পেসিফাই এ ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, 15 বিটস লাগছে, এই যে 2^15 যেহেতু। কিন্তু আমরা কি করেছি, অ্যাভেলেবেল অক্সিলারি মেমোরিটা বলেছে 2^20, মানে 1024K, তাহলে 2^20 মানে 20 বিটস লাগছে। Thus, auxiliary memory has a capacity for storing information equivalent to the capacity of 32 main memories. মানে এর থেকে যেটা একটা থাকতো, একটা মেন মেমোরি, সেটা হচ্ছে 32 মেন মেমোরিজ, মানে অনেক বেশি জায়গাটা লাগছে। ডিনোটিং দ্য অ্যাড্রেস স্পেস বাই n অ্যান্ড দ্য মেমোরি স্পেস হচ্ছে মেম। এবার ডিনোট করছে কি করে, বলছে n হচ্ছে n = 1024K আর m = 32K। ওটাই ছবিতে দেখিয়েছে যেটা বলছিল, এই যে জিনিসটা বলেছে ওখানে হচ্ছে থিওরি, মানে বুঝিয়েছে, আর জিনিসটা হচ্ছে ছবিতে রয়েছে নিচে। ঠিক আছে, ছবি দেখে দেখে প্রত্যেকটা পড়বে। এটা হলো
এখানটাও একটু দেখে নিই। ইন এ মাল্টি প্রোগ্রাম কম্পিউটার সিস্টেম প্রোগ্রামস অ্যান্ড ডেটা আর ট্রান্সফার টু অ্যান্ড ফ্রম অক্সিলারি মেমোরি অ্যান্ড মেন মেমোরি বেসড অন ডিম্যান্ড ইম্পোজড বাই দ্য সিপিইউ। সাপোজ দ্যাট প্রোগ্রাম ওয়ান ইজ কারেন্ট, আচ্ছা এখানটা দরকার নেই, ঠিক আছে, ওইটা জানলেই হবে। এইখানটা দেখি কি বলেছে। দেখো, in a virtual memory system programmers are told that they have the total address space at hand, মানে তোমাকে বলছে পুরো অ্যাড্রেসটা রয়েছে, যে অক্সিলারি মেমোরি দেখাচ্ছে, কিন্তু আমরা তো মেন মেমোরির স্পেসটা দেখাচ্ছে না, তার থেকে বেশি দেখাচ্ছে। মোরওভার দ্য অ্যাড্রেস ফিল্ড অফ দ্য ইনস্ট্রাকশন কোড হ্যাজ এ সাফিসিয়েন্ট নাম্বার অফ বিটস টু স্পেসিফাই অল ভার্চুয়াল অ্যাড্রেসেস। এই যে এক্সাম্পলে কি বলছে, দ্য অ্যাড্রেস ফিল্ড অফ অ্যান ইনস্ট্রাকশন কোড উইল কনসিস্ট অফ 20 বিটস but physical memory address must be specified with only 15 bits, মানে 5 বিট কম। Thus CPU will reference instructions and data with a 20 bit address, but the information at this address must be taken from physical memory because access to auxiliary storage to individual words will be prohibitively long। তাহলে ওটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মেন মেমোরিতে হচ্ছে 15 বিটসের, সেটাই বলেছে। এই একই জিনিস বলেছে বারবার। Efficient transfer auxiliary storage moves an entire record to the main memory, ঠিক আছে। এখান থেকে ম্যাপিংটা ওই জন্য এখানে করে দিচ্ছে, এখানে জাস্ট 15 বিট হলেই আমার চলে যাচ্ছে। এটা হচ্ছে আর্কিটেকচারের জন্য এটা বুঝিয়েছি, আবার অপারেটিং সিস্টেম হিসেবে পরে বললাম হবে। এই যে দেখো 15 বিটস, এই যে 20 বিটস মেমোরি ম্যাপিং টেবিলটা করছে কি, মেমোরি টেবিল বাফার রেজিস্টারে মেমোরি অ্যাড্রেসের সাথে এই যে ম্যাপিং করেছে 15 বিটস করে, সেটা মেন মেমোরিতে করে, মেন মেমোরি বাফার রেজিস্টার। এই যে দ্য ম্যাপিং টেবিল, এগুলো আর বেশি রয়েছে, এগুলো আর এটা দরকার নেই। এরপরে যেটা পেজিং, যেটা বলছিলাম আগে, ছবিগুলো দেখায় তাহলে, নাহলে এই যে পেজে দেখো এতগুলো পেজ ধরছে, মানে পুরো প্রোগ্রাম অনেকগুলো রয়েছে, পেজ 0, পেজ 1, পেজ 2, মানে এই যে অ্যাড্রেস স্পেস মানে কি, এটা ভার্চুয়াল অ্যাড্রেসে রয়েছে, মানে অক্সিলারি মেমোরিতে। আর আমি মেমোরি স্পেসটাকে ভাঙছি কি করে, এরকম ব্লক 0, ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এরকম করে। এইবার আমার ম্যাপিংটা হচ্ছে কি, আমি ওই ছবিগুলো দেখে নিচ্ছি, তারপরে থিওরিটা বলছি। এ দেখো, ওই যেটা বলেছিল সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এই যে মেন মেমোরিতে রয়েছে ব্লক 0, ব্লক 1, ব্লক 2 আর ব্লক 3। এবার একটা যখন অ্যাড্রেস দেখাচ্ছে, এই যে পেজ নাম্বার, দেখো পেজ নাম্বার এখানেও যেমন ট্যাগ ইন্ডেক্সে তোমরা করছিলে আগে ছিল, এখানে হচ্ছে দেখো টেবিল অ্যাড্রেস 0000010100111 এরকম করে 111 অবধি রয়েছে। এবার সেখানে দেখো কোথায় রয়েছে, এই যে ডেটাগুলো রয়েছে এখানে। এবার প্রেজেন্ট বিট 0 মানে কি, প্রেজেন্স বিট, এখানে কোনো ডেটা নেই। 1 মানে এখানে ডেটা আছে, এখানে হচ্ছে ডেটা আছে, এরকম করে রয়েছে। এবার এখানে তো বলেছিল কি 20 বিট, সেখানে এখানে তো 15 বিট, এখানে তো অত জায়গা নেই, এই জন্য এখানে কি করলে দেখো ট্যাগটা করেছে, দেখো মেমোরি পেজ টেবিল, এটা মানে ওই বইটা থেকে পড়লেও ভালো হতো। এই যে পেজ নাম্বার দিয়েছে দেখো 101, মানে 101টা খুঁজবে, মানে এইটা খুঁজবে, এই যে 101 এর এইটা মানে এখানকার 101। আর লাইন নাম্বার দেখো কোন লাইন, মানে একটা পেজ, এবার পেজের মধ্যে কোন লাইনে রয়েছে, মনে করো মানে একটা বই থেকে তুমি সার্চ করছো, বইটার এতগুলো পেজ, এবার পেজের তো আবার লাইন নাম্বারও আছে, সেইটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। দেখো 20 বিটসের হচ্ছে, দেখো 1 2 3, এখানে কটা বিট লিখেছে, 4 5 6 7 8 9 10, হ্যাঁ। আর এটা তো 10 বিটস হচ্ছে লাইন বিট, আর এটা হচ্ছে 3 3 9, আর একটা হচ্ছে প্রেজেন্স বিট, একটা হচ্ছে, আর এটা তো অক্টালে দেখিয়েছে টেবিল অ্যাড্রেসটা। দেখো মেন মেমোরিতেও সেম থাকবে, এটা 0101010011, দেখো এইটা হচ্ছে সেম আছে, এই যে লাইন নাম্বারটা, আর এইটাকে হচ্ছে ট্যাগ করছি যে 01, ঠিক আছে 01, এই যে 0, দাঁড়াও এই ছবিটা ভালো করে দেখো, এইখানটা নাহলে বুঝতে পারবে না, এটা একটু অনেকটা রয়েছে পেজের মধ্যে আবার লাইনটা, এই যে
এইখান থেকে হচ্ছে 01টা আমি নিচ্ছি, এই যে 101 পেজের মধ্যে এইটা হচ্ছে লাইন, এই যে 01 সেইটা নিয়ে হচ্ছে এখানে হচ্ছে ট্যাগ করেছে যে 01 মেমোরি পেজ টেবিল প্রেজেন্স বিট, এইটাকে জাস্ট তুলে নিয়েছে এই জায়গাটা, এইটাকে তুলে এইটাই হচ্ছে সেম মানে 101-এর মধ্যে যেটা ছিল সেটাকেই হচ্ছে মেমোরি পেজ টেবিলে। এবার রেফারেন্সটা নিচ্ছে এই যে 01, এ দেখো 01টা পেয়ে গেছে করে, এবার সেটা কোন ইয়েতে রয়েছে করে, ব্লকটা কোন ব্লকে রয়েছে, ব্লক 1-এ করে আমার সেটাকে হচ্ছে ম্যাপিংটা করে রেখেছে। ঠিক আছে, এটা 01, এটা 01, এটা হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার, এটা হচ্ছে মেমোরি টেবিল ইন এ পেজ সিস্টেম। এই জিনিসটাই পুরোটা আবার বলেছে, পেজে ভাগ করেছে, ব্লকে ভাগ করেছে। মেমোরিটাকে, মেন মেমোরিকে আমি ব্লকে ডিভাইড করছি, আর এই যে ভার্চুয়ালটাকে মানে অ্যাড্রেস, এই যে অক্সিলারি মেমোরির মধ্যে এই যে অ্যাড্রেস স্পেস অ্যান্ড মেমোরি স্পেস স্প্লিটস ইনটু গ্রুপ অফ 1K, প্রত্যেকটার সাইজ হচ্ছে কি 1K করে। মেমোরিটাকে এই যে 4K 212K 4K করে করেছে। এটা হচ্ছে ব্লক 0, ব্লক 1, ব্লক 2 এরকম, আর এটা হচ্ছে পেজ 0, পেজ 1 এরকম করে ভেঙেছে 8K। এই দেখো ওই জিনিসটাই এবার পুরোটা বলবে। এই যে অ্যাড্রেস ম্যাপিং ইউজিং পেজেস, দ্য টেবিল ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাড্রেস ম্যাপিং ইজ সিম্পলিফাইড ইফ দ্য ইনফরমেশন ইন দ্য অ্যাড্রেস স্পেস অ্যান্ড দ্য মেমোরি স্পেস আর ইজ ডিভাইডেড ইন্টু গ্রুপস অফ ফিক্স সাইজ, প্রত্যেকটা সাইজ হচ্ছে ফিক্স থাকছে। এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, মানে পরে আরও আছে পেজ কাকে বলে, ব্লক কাকে বলে। দ্য ফিজিক্যাল মেমোরি ইজ ব্রোকেন ডাউন ইন্টু গ্রুপস অফ ইকুয়াল সাইজ কল্ড হচ্ছে কি ব্লক। ফিজিক্যাল মেমোরি মানে মেন মেমোরিটা, হ্যাঁ সেটা হচ্ছে ব্লক বলছে, হুইচ মে রেঞ্জ ফর, এই যে এতখানি রেঞ্জ হতে পারে। আর দ্য টার্ম পেজটা হচ্ছে রেফার্স করছে কি অ্যাড্রেস স্পেস অফ দ্য সেম সাইজ। ফর এক্সাম্পল, ইফ এ পেজ অর ব্লক কনসিস্ট অফ 1K ওয়ার্ডস, দেন ইউজিং দ্য প্রিভিয়াস এক্সাম্পল অ্যাড্রেস স্পেস ইজ ডিভাইডেড ইন্টু 1024 পেজ। যেহেতু ওর সাইজটা হচ্ছে 1024K, তাহলে 1K হলে হচ্ছে এতগুলো হবে। আর মেন মেমোরিটার কত ছিল সাইজ 32K, মানে আগেরগুলো তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলিয়ে যাবে। 32K মানে 32 ব্লকস হবে। ঠিক আছে, অলদো বোথ এ পেজ অ্যান্ড এ ব্লক আর স্প্লিট ইন্টু গ্রুপ অফ 1K ওয়ার্ডস, একইভাবে পেজ তাহলে আর ব্লকগুলোকে আমরা স্প্লিটিং করছি সেম সাইজের। ঠিক আছে, ছবিটা দেখে পড়বে তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে থিওরিটা পড়তে গেলে মাথাটা ইয়ে হয়ে যাবে। এই যে এ পেজ রেফার্স টু দ্য অর্গানাইজেশন অফ অ্যাড্রেস পেজ। পেজ কাকে বলে, যেটা ভার্চুয়াল অ্যাড্রেসটাকে আমি ভাঙছি, অ্যাড্রেস পেজ যেটা ভার্চুয়াল অক্সিলারি মেমোরিতে। আর ব্লকটা হচ্ছে কি করছে, অর্গানাইজেশন অফ মেমোরি স্পেস, মেমোরি স্পেসকে আমি 1K সাইজ করে স্প্লিট করছি। হ্যাঁ, দ্য প্রোগ্রামস আর অলসো কনসিডার টু বি স্প্লিট ইন্টু পেজেস। ঠিক আছে, এইটা এখানটা পেজ ফ্রেম, তাহলে এই জায়গাটা পড়বে, এগুলো সব সেভ করে রাখবে পরের দিন নাহলে উঠে। এই যে এবার হচ্ছে এক্সাম্পলটা দিয়েছে একইভাবে, ওইটাই আবার বলেছে যে 8Kটাকে 8টা ইয়েতে ভাঙছে। ঠিক আছে, এখানটা এত দরকার নেই, এইগুলোই বলেছে যেটা বলেছি যে ছবিটা, যে দ্য অর্গানাইজেশন অফ দ্য মেমোরি ম্যাপিং টেবিল ইন এ পেজ সিস্টেম ইজ, এই যে বা এটা এইখানে বলেছে। এ দেখো, দ্য মেমোরি পেজ টেবিল কনসিস্ট অফ 8 ওয়ার্ডস, 8টা ওয়ার্ডে করেছে। 8টা ওয়ার্ড কি কি, এই যে এখানে এইটা বলছি, একটা হচ্ছে 000001010, 8টা ওয়ার্ড মানে এটা যেহেতু অক্টালে তো 0 থেকে 7 অবধি রয়েছে, তাহলে 8টা হয়ে যাচ্ছে, সেটাই বলছে। এই জায়গাটা পড়বে একটুখানি তাহলে বুঝতে পারবে। ওই ছবিটা এখানে বুঝিয়েছে যে 12.19। হ্যাঁ, পরেরটা দ্য মেমোরি পেজ টেবিল, এই যে এই 1 ফর ইচ পেজ, দ্য অ্যাড্রেস ইন দ্য পেজ টেবিল ডিনোটস দ্য পেজ নাম্বার অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য ওয়ার্ড গিভ দ্য ব্লক নাম্বার হোয়ার দ্য পেজ ইজ স্টোরড ইন মেন মেমোরি। মানে এই পেজটা কোথায় আছে মেন মেমোরি সেটা তো আমাকে করতে হবে, সেটা ম্যাপিংটা করছে এইখানে রয়েছে, যে ব্লকে রয়েছে, কোন ব্লকে রয়েছে, ব্লক 1-এ, সেটা আমি কোথা থেকে পাবো। ঠিক আছে, এই যে where the page is stored in main memory। আচ্ছা, এটা হলো এই যে the table shows the pages, এই যে 1, 2, 5 and 6 are now available in the main memory in blocks 3, 0, 1, 2, 1, 2, 5, 6, মানে এই চারটে, যেহেতু এখানে চারটে ব্লক, তো চারটে ব্লকে তো আমার চারটের বেশি আমি রাখতে পারবো না, তাহলে এইটা আমার, দাঁড়াও কোথায় দাগই দিতে পারছি, দাঁড়াও এক সেকেন্ড,
এই যে এই 4টে পেজ আমার রয়েছে, আমার তো মেন মেমোরিতে জায়গা শর্ট, 4টে ব্লক, তাহলে এইটা রয়েছে, এইটা রয়েছে, এই 4টে, ঠিক আছে। এই 4টে আমার পেজ রয়েছে, এই 4টে ব্লকে রয়েছে এইখানটা, এই যে 4টে ব্লকের মধ্যে মেন মেমোরি। কোনটা কোনটা রয়েছে, এই যে 1 2 5 6, এটা হচ্ছে অক্টালে বলা হয়েছে তো, 1 2 5 আর 6 এগুলো রয়েছে। আচ্ছা, কোথায় কোথায় ব্লকে 3 0 1 and 2 রেসপেক্টিভলি, হ্যাঁ, মানে 3 নম্বরে রয়েছে এই যে এইটা, ব্লক 1-এ কোনটা আছে, ব্লক 1-এ এইটা আছে, এই যে লাস্টেরটা থেকে আমি বুঝছি, কি করে বুঝছি দেখো, দাঁড়াও, এইটা হচ্ছে ব্লক 1, এই যে ব্লক 1, দাঁড়া এক সেকেন্ড, এইখানে আমি লিখে দিই তাহলে বুঝতে পারবে। 3 0 1 2 5 6টা রয়েছে 3 0 1 and 2-তে, তারপরে 3-এর মধ্যে রয়েছে ব্লক 3-তে রয়েছে কে, 1 পেজ, এই 1 পেজটা এইটা রয়েছে, আর এইটা রয়েছে মেমোরি 0-তে রয়েছে 2, আর এইটা হচ্ছে 5টা রয়েছে 1-এর মধ্যে, 5টা এই যে এখানে এই এক্সাম্পলটা 5টা দেখিয়েছি, এই যে 1 0 1, আর 6টা রয়েছে আমার ব্লক 2-তে, মানে 2টা মানে হচ্ছে কি কত বলো, 0 1 0, হ্যাঁ, মানে ওটা, এটা তো আবার ডেসিমালে লিখছে ওই জন্য এখানে খুঁজে পাবে না। 5 মানে 1 0 1, যেটা আমার এইখানে দেখিয়েছে 1 0 1, এই যে এই ডেটাটা রয়েছে, কি করে বুঝছে দেখো, এই যে এই যে 1 1 মানে কি, এটা 1 1 মানে তো 3, তার মানে ব্লক 3-তে রয়েছে, এই যে ব্লক 3, এই যে এইভাবে ম্যাপিংটা করেছে, এই যে 1 মানে 1 1, তাহলে 0 0 1 এর ভ্যালুটা এই যে এখানে রয়েছে ব্লক 1-এ, ম্যাপিংটা বুঝতে পারছো, দেখো 0 0 1, আবার দেখো 0 0, তাহলে ম্যাপিংটা 0 0 মানে কি, 0 ব্লক 0-তে রয়েছে, তাহলে ব্লক 0-তে কে রয়েছে, 0 1 0 মানে 2, আর এইখানে দেখো 1 0 1 এর মধ্যে কি, 5 এর মধ্যে কে রয়েছে, 0 1 মানে 1, এটাই তো খুঁজছিলাম 5 এর মধ্যে, এই যে 1 1টা হচ্ছে কি, তাহলে ব্লক 3-তে রয়েছে 1, এই সরি 1টা রয়েছে এইখানে, দাঁড়া গুলিয়ে যাচ্ছে, ব্লক 1 এর মধ্যে রয়েছে, এই যে 5টা 1-এ রয়েছে, আর এইটা হচ্ছে 2 1 0 মানে 2 2 মানে এই 2টা এই যে ব্লক 2-তে রয়েছে, তাহলে কোন ব্লকে রয়েছে এইখানে তাহলে বলে রেখেছে, তাহলে এই দেখো ম্যাপিংটা বুঝতে পারছো, এইখানে বলেছে ব্লক 3, এইখানে বলেছে ব্লক 0, এইখানে বলেছে ব্লক 1, ঠিক আছে, একবার বাইনারি একবার ডেসিমালে বলেছে বলে গুলিয়ে যেতে পারে, কিন্তু কি করে পাচ্ছে জিনিসগুলো, আর এইটাই বলেছে এই যে 1 1 0 মানে এটা হচ্ছে ব্লক 2, ঠিক আছে, এই দেখো একইভাবে তাহলে ম্যাপিংটা দেখো হয়ে গেছে এখানেও, এই 4টেই এখন রাখতে পারবো, 4টের বেশি রাখতে পারবো না, এরপর আমাকে কি করতে হবে, পেজ রিপ্লেসমেন্ট, কারণ 4টের বেশি জায়গা নেই মেন মেমোরিতে। 1 1 0, এইটা হচ্ছে আমার এইভাবে ম্যাপিংটা করা আছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইখানটা পড়বে তাহলে বুঝতে পারবে। যে কি করে আমি পাচ্ছি যে কোন আমার ম্যাপিংটা কি করে হচ্ছে, যে whether the page has been transferred from auxiliary memory into main memory, a zero in the zero যদি থাকে presence bit 0 মানে that this page is not available in main memory, ঠিক আছে, এটা অপারেটিং সিস্টেম আমার ভালো করে পড়বে, এখানে দেওয়া আছে যেরকম সেরকম বললাম, এই যে if the presence bit is 1, প্রেজেন্স বিটটা যদি 1 হয় তার মানে দ্য ব্লক নাম্বার দাস রিড ইজ ট্রান্সফার্ড ইনটু, তার মানে রয়েছে প্রেজেন্স, এই যে প্রেজেন্স বিট 1 মানে সেগুলো হচ্ছে এই মেন মেমোরিতে রয়েছে, আবার যেই 0 করে দেবো নেই,
আছে, এইটাই হচ্ছে দেখো হয়ে গেল। দ্য লাইন নাম্বার ফ্রম দ্য ভার্চুয়াল অ্যাড্রেস ইজ ট্রান্সফার্ড ইনটু দ্য 10 লো অর্ডার বিটস অফ দ্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এই যে লাইন নাম্বারটা তো এইখানে এরকম ভাবে করছে 010, পেজ নাম্বারটা আমি পেয়ে যাচ্ছি, আর লাইন নাম্বারটা তো ওর মতোই করছে, ট্রান্সফার্ড ইনটু দ্য 10 লো, এই যে লাস্টে 10টা বিট এটা হচ্ছে ট্রান্সফার করছে এইখানে মেন মেমোরিতে, এটা আর এটা সেম হবে। এ রিড সিগন্যাল টু মেন মেমোরি ট্রান্সফার দ্য কন্টেন্ট অফ দ্য ওয়ার্ড টু দ্য মেন মেমোরি বাফার রেজিস্টার। ঠিক আছে, ও কি করছে, ট্রান্সফার করছে কি দ্য কন্টেন্ট অফ দ্য ওয়ার্ড টু দ্য মেইন মেমোরি বাফার রেজিস্টার রেডি টু বি ইউজড বাই দ্য সিপিইউ। ইফ দ্য প্রেজেন্স বিট ইন দ্য ওয়ার্ড রিড ফ্রম দ্য পেজ টেবিল ইজ 0, তাহলে ইট সিগনিফাইজ কি করছে যে ওইটা নেই, virtualizer does not reside in main memory. A call to the operating system is generated to fetch the required page. হ্যাঁ মানে মিস হচ্ছে, তার মানে নেই ওটা এই জায়গা। এই ছবিটা দেখে দেখে ভালো করে পড়তে হবে তোমাদের কিন্তু, যে আমার ম্যাপিংটা কি করে হচ্ছে। এই যে প্রত্যেকটা এটাকে আমরা টেবিল এই পেজ নাম্বারে করছি, এবার পেজ নাম্বারের মধ্যে এই যে ব্লক নাম্বারগুলো থাকছে, হ্যাঁ ব্লক নাম্বারগুলো বাইনারিতে রয়েছে, এবার যেটা পাবো সেই ডেটাটা আমরা সেই ব্লকে রয়েছে। ব্লক 0 মানে 00, ব্লক 1 মানে 01, ব্লক 2 মানে 10, ব্লক 3 মানে 11, তাহলে সেইভাবে রয়েছে। এইখানটা দেখো, বারবার দেখো ভালো করে এই ছবিটা, নাহলে এটা তো জাস্ট ভেঙেছে, সেই ছবিটা দেখিয়েছে এখানটা, ওই ছবিটাই হচ্ছে আসল ইয়ে, কি করে রেফারেন্সটা হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু ভালো করে পড়তে হবে। যাদের বই আছে ভালো বইতে দাগ দিয়ে নাও, আর যাদের বই নেই তারা কিন্তু এগুলো নোট করে নেবে, নাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপে ফটোর মধ্যে সব হারিয়ে যাবে। আর পড়া ফেলে রেখো না, যেদিনকার ইয়েটা সেটা করে নাও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ভার্চুয়াল মেমোরি এটাই পড়ালাম।
আর এই সেট অ্যাসোসিয়েটিভটা একটুখানি পড়ালাম, আগের দিন বলেছিলাম। সেট অ্যাসোসিয়েটিভটা মনে হয় আগের দিন দিয়েছিলাম ছবিটা, তাও দিয়ে দিলাম আরেকবার। ভার্চুয়াল মেমোরিটা এগুলো বারবার দেয়া হলো। এই জায়গাটা বললাম, এইটা এই ছবিটা এটা পেজিংটা কি করে হচ্ছে, কোন ব্লকে রয়েছে সেটা আমরা কি করে পাচ্ছি। মেমোরি টেবিল পেয়েছি, এটা হচ্ছে এই ভার্চুয়াল মেমোরিটা। তাহলে আজকে এইটা আর অ্যাসোসিয়েটিভ মেমোরিতে দেখো পেজ, এই দেখো পেজ রিপ্লেসমেন্টও রয়েছে। দেখো ভার্চুয়াল মেমোরি পুরোটা হয়নি, অ্যাসোসিয়েটিভ মেমোরি পেজ টেবিলে দেখো পেজ নাম্বার আর লাইন নাম্বার এই যে থাকছে, পেজ নাম্বার আর এই যে ব্লক নাম্বার, ওই ছবিটাই আবার দিয়েছে। অ্যাসোসিয়েটিভ মেমোরি পেজ টেবিলটা কি করে হচ্ছে, এই যে এই যে পেজ নাম্বারটা, ওই যে পেজ নাম্বার ছিল যে 1, এই যে ব্লক কোন ব্লকের, ওই যে 3 1, ওই যেটা আগেরটা সেটাই পেজ নাম্বার, আর ব্লক নাম্বারটাকে আমি এরকম করে দিচ্ছি করে। ট্যাগ আর ইন্ডেক্স যেমন ছিল ওটা, এটা এখানে হচ্ছে পেজ নাম্বার আর এইখানে হচ্ছে লাইন নাম্বারটা থাকছে কোন লাইনে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ মেমোরিটা তো অনেক সোজা, যেহেতু ওই পিআর করে থাকছে আমার খুঁজতে সুবিধা হবে, কিন্তু ওই যে যেহেতু কস্টলি বলে হবে না, মানে আমরা ইউজ করি না বেশি। আচ্ছা পেজ রিপ্লেসমেন্ট, এটাও হচ্ছে এটা পেজ বলছিলাম যে দুটো রিপ্লেসমেন্ট আমরা ইউজ করি, মানে আমরা পেজটা না পেলে আমরা কি করব, হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট আর এলআরইউ, এই দুটো অতটা বলা নেই মনে হয়, এখানে বলা আছে। মেমোরি আচ্ছা সেগমেন্টও বলা রয়েছে, সেগমেন্টেড পেজ ম্যাপিংগুলো মনে হয় অতটা নেই। মেমোরি ম্যানেজমেন্ট, এটা মেনলি মেমোরি ম্যানেজমেন্ট। এই জায়গাটা তোমাদের অপারেটিং সিস্টেমে বললাম আছে। যাই হোক, এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমি জাস্ট আজকে বলছি না, এগুলো দেখছি আমি। ফার্স্ট ইন ফার্স্ট আউট এত করলে আবার তোমরা বুঝতে পারবে না। এই যে মেমোরি ম্যানেজমেন্ট হার্ডওয়্যার, সেগমেন্ট ইউজ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, সেগমেন্টে দেখো সেগমেন্ট লজিক্যাল অ্যাড্রেস, পেজ ওয়ার্ড এরকম করে করছি, সেগমেন্ট টেবিল ফিজিক্যাল অ্যাড্রেস। এতখানি লাগবে না, এগুলো দেখাচ্ছে যে লজিক্যাল আর ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেসে দেখো এইটা হচ্ছে হেক্সাডেসিমাল অ্যাড্রেস, যে পেজ নাম্বার দেওয়া থাকছে পেজ 0 পেজ 1 পেজ 2 পেজ 3, এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস করে আমরা সেগমেন্টে রাখছি, যে কোন সেগমেন্টে রাখছি, মানে পেজিংটাতেও এত মেমোরি ম্যানেজমেন্ট এরপরে এসেছে সেগমেন্ট হিসেবে আমরা রাখছি। সেগমেন্ট ইজ এ সেট অফ লজিক্যালি রিলেটেড, এই যে এখানটায় এখানে নেই, আরেকবার সিলেবাসটা দেখ। এই যে সেগমেন্ট কাকে বলে এই জায়গাটায় আছে, দাঁড়া এগুলো সেভ করে রাখি, পরের দিন আবার না হলে চলে যাচ্ছে। এই যে সেগমেন্ট হচ্ছে সেট অফ লজিক্যালি রিলেটেড ইনস্ট্রাকশন অর ডেটা এলিমেন্টস অ্যাসোসিয়েটেড উইথ এ গিভেন নেম। এটা দরকার নেই। টিএলবি, যে টিএলবিটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ট্রান্সলেশন লুপ অ্যাসাইড বাফার।
এই দেখো পেজ টেবিলে যে লজিক্যাল অ্যাড্রেসটা আমি রাখছি যে সেগমেন্ট টেবিলে রয়েছে দেখো 35। এবার 35 মানে পেজ টেবিলে যে পেজে সেইটার মধ্যে আবার 35 পেজের মধ্যে আমার এইটা রয়েছে দেখো 012, এটা আবার ব্লকটা এই যে 012 এরকম করে মানে ম্যাপিং করা থাকছে যে কোন ব্লকে রয়েছে। এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি, এটা পেজ টেবিল আবার সেগমেন্ট টেবিল। এই যে সেগমেন্ট আর পেজ টেবিল ম্যাপিং। সেগমেন্ট 6 এর মধ্যে আমার কি কি রয়েছে পেজ, এই পেজ 2 পেজ 4। এবার কোন ব্লকে রয়েছে, ব্লকটা হচ্ছে মেমোরির মধ্যে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি টিএল। এই দেখো বেস অ্যাড্রেস লেন করে শেষ হয়ে গেছে এই মেমো। আর এইখানটা আমি পড়াইনি, এই জায়গাটা পড়িয়েছি, এইগুলো একটু পড়াতে হবে পেজিংটা আর একটা এই জায়গাটা মনে হয় পড়ায়নি। এইগুলো রিড রাইট, এই যে ম্যাচ লজিক, অ্যাসোসিয়েটিভ মেমোরি, এইটা পড়াতে হবে। ওই অ্যাসোসিয়েটিভ মেমোরিটা তো পড়ায়নি, ঠিক আছে, এগুলো পরের দিন তাহলে পড়াতে হবে। 456 পেজে রয়েছে, এইটাও সোজা। এই যে অ্যাসোসিয়েটিভ মেমোরি, এই ছবি দেখে দেখে পড়বে তাহলে সুবিধা হবে। এইটা পড়তে হবে। থাকবো, এগুলো আমি এমনি দাগ দিয়ে রাখছি, পরে পড়াবো। ম্যাগনেটিক ডিস্ক, অক্সিলারি মেমোরি, যে অক্সিলারি মেমোরিটা এটাও রয়েছে। ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এই যে ম্যাগনেটিক ডিস্ক। আচ্ছা অ্যাসোসিয়েটিভ মেমোরি ওটা পরের দিন পড়ে নেবো সোজা। আর ম্যাগনেটিক এগুলো অতটা দেখতে হবে। তোমাদের তো আবার ক্লাস আছে 12টা থেকে, আগে আসবে। রেকর্ডটা স্টপ করে দিই।